নবীজির ইন্তিকালের পরে সাহাবায়ে কেরামের কমিউনিটিতে সাহাবী হিসাবে ছিলেন, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সাহাবী হিসাবে জীবন যাপন করেছেন এবং সাহাবিয়তের উপরে যাদের ইন্তিকাল হয়েছে সেই সকল সাহাবী একজনেরও সমালোচনা করা কোনো ইসলামের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মাওলা আলী শের খুদার সবক আমাদের জন্য। তিনি শিক্ষা দিয়ে গেছেন যারা সাহাবীদের সমালোচনা করবে সেই সব শিয়াদের সাথে কোনো আপোষ নাই, আবার যারা আহলে বাইতের সমালোচনা করবে সেই খারিজি ওয়াহাবিদের সাথে কোনো আপোষ। এখন তো বাবা সাহাবী আর আহলে বাইত তো দূরের কথা, এখন তো নবীকেও ছাড়ে না। কি কোন আপনারা? এখন তো নবীকেও ছাড়ে না। মূল সমস্যাটা কোন জায়গায়? মূল সমস্যা হলো নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে। যে নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে সে শুধু নবীকে সাংবাদিক না, আরো অনেক কিছু বলতে পারে। তাদের পক্ষে সবই সম্ভব, কারণ ঈমান না থাকলে সব সম্ভব। ঈমান যদি না থাকে তাইলে আর কোনো জিনিসের পরোয়া করা লাগে না। আমরা যারা ঈমানদার আলহামদুলিল্লাহ, আমরা নবীর শানে কথা বলার আগে 10 বার চিন্তা করি, সাহাবীর শানে কথা বলার আগে চিন্তা করি, আল্লাহর ওলিদের শানে কথা বলার আগে চিন্তা করি। আদবের নাম ইসলাম, ইসলামের নাম আদব, আদবের নাম ঈমান, ঈমানের নাম আদব। যার আদব নেই সে বেয়াদব এবং বেঈমান। কথা বলেন ঠিক কি না? তো যারা নবীকে সমালোচনার বাহিরে রাখে না তারা কি সাহাবীদের সমালোচনা বাদ দেবে? না। আওয়াজ দেন, বাদ দেবে। সেই জন্য ব্যক্তি হোক, দল হোক, ছোট হোক, বড় হোক, যারা নবীর সমালোচনা করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ, আওয়াজ দিয়ে কইতে হবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ। যারা সাহাবীদের সমালোচনা করবে তাদের সাথে কোনো আপোষ। যারা আহলে বাইতের বিদ্বেষ পোষণ করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ কেন নাই? আমার ভাইরা একটু গভীর মনোযোগ দেন। আমাদের মুফতি গিয়াসউদ্দিন সাহেব আমাকে বিষয়বস্তু দিয়েছেন সাহাবায়ে কেরামের মর্যাদা। এটা এক কথায় বুঝেন, সাহাবায়ে কেরাম যদি না থাকে, মানে সাহাবীদের ইজ্জত যদি হেফাজত না থাকে, সাহাবীদের সম্মান যদি অটুট না থাকে, তাহলে ইসলাম ইসলাম থাকবে না, কোরআন কোরআন থাকবে না, সবকিছু হযবরল হয়ে যাবে। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? সুবহানাল্লাহ বলেন না। ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম? গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি জানাস রে গুলবাগে, ওরে জানাস রে গুলবাগে। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। সবাই আমার সাথে বলুন আল্লাহ 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 লা ইলাহা, আর জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আরে মৌতের তুফান আসবে যখন নবী গো আমরা দয়া করিয়া দিবেন দেখা। এই নবীকে দেখতে চাই কি চাই না? দয়া করিয়া দিবেন দেখা চেহারায় আনওয়ার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহ
अल्लाहु ला इलाहा अरे अव्वल आखिर सब कुछ जाने देखे बड़ी दो करीब बोलুন না সুবহানাল্লাহ আমাদের এই মাইকের আওয়াজ এখান থেকে 1200 যায় না কিন্তু আমার নবীর মদিনা যায় কি যায় না সবাই বলতে হবে 1200 দূরে না মদিনা দূরে মদিনা দূরে কিন্তু মাইকের আওয়াজ দরুদের আওয়াজ 1200 না গেলে 1200 কয়েক কিলোমিটার এখান থেকে তাই না বাজার আমার নবীর মদিনা যায় কি যায় না আওয়াজ দিয়ে সবাই বলেন যায় কি যায় না নবী শুনেন কি শুনেন না আমাদের সালামের জবাব দেন কি দেন না নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে না হয় নাই তিনবার বলেন আল্লাহ হাত তুলে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এবার বলেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ अरे गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अमर अल्लाह अल्लाह সবাই একটু মহব্বতে বলুন আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আপনারা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের কনফারেন্সের নাম জানি কি সবাই বলতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ যেই শব্দ উচ্চারণ করলে সওয়াব আছে বলেন আজকের কনফারেন্সের নাম কি সবাই বলেন মাওলা আলী না হয় নাই সবাই বলতে হবে মাওলা আলী হাত তুলে বলেন মাওলা আলী আরো জোরে মাওলা আলী এই শব্দটা যাতে মুখস্থ থাকে মাওলা বলেন বলেন মাওলা জবান বন্ধ রাখা যাবে না এটা বন্ধ রাখার মাহফিল না এটা জজবার মাহফিল এটা ঈমানের মাহফিল কথা বলেন ঠিক কি না মাওলা আলী কনফারেন্স বড় মধুর শব্দ ঈমান তাজাকারী শব্দ যেই শব্দ শুনলে ঈমানদারের ঈমান তাজা হয় বেঈমানের আগুনে কলিজায় আগুন জ্বলে মাওলা বলেন মাওলা এই কনফারেন্সের আহ্বায়ক সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলেমে দ্বীন এই ব্রাহ্মণবাড়িয়া পার্শ্ববর্তী জেলার গর্ব আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানীয় সাংগঠনিক সচিব হযরতুল আল্লাম মুফতি মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি জিদা মজদুহু ওয়া শরফুহু এবং আজকে মেহমান আলা হিসেবে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাতের সম্মানিত মান্যবর চেয়ারম্যান বরেণ্য শেখুল হাদিস আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি গুরুত্বপূর্ণ বয়ান করবেন এই সারা বাংলাদেশ চষে বেড়ানো এক সময়ের সম্মানিত আলোচক পীর তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত কো চেয়ারম্যান আল্লামা আবু সুফিয়ান খান আল আবিদি মাদ্দাজিল্লুল আলী তিনিও এসে গেছেন বহু উলামায়ে কেরাম আজকে এই মাহফিলে আসবেন আপনারা খুশনসিব আমার ডানে বামেও অনেক তরুণ প্রবীণ আলেম ওলামা পীর মাশায়েখ উপস্থিত আছেন আমি যদি সবার নাম উচ্চারণ করতে যাই অনেক সময় লাগবে আমি সময় নিয়ে বসেছি সামান্য আজকের মাহফিলে এত বেশি আলেম ওলামা আসবেন আসলে সবাইকে তাদের প্রয়োজন এবং চাহিদা অনুসারে সময় দেওয়া সম্ভব হবে না তবে যেহেতু ইশার নামাজ ইতিমধ্যে হয়ে গেছে এখন থেকে মাহফিল কন্টিনিউ চলবে মাহফিলের মধ্যে আর ব্রেক হবে না আপনারা যারা রাস্তায় আছেন সামান্য কিছু চেয়ার খালি আছে আমি অনুরোধ করব আজকের মাহফিলে সবাই এসে বসে যান আমি যেই শব্দটা সবাইকে মুখস্থ করিয়ে দিয়েছি শব্দটা আবার বলেন তো
মাওলা মাওলা আলী। মাওলা আলী আমাদের প্রিয় সাহাবী, নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার প্যারা নবী যেই খেতাব, যেই সম্মাননা দিয়ে ভূষিত করেছেন, সেই শব্দটা হলো মাওলা। বলেন কি সেই শব্দটা কি? মাওলা। নবীজি বিদায় হজ থেকে যখন ফিরে আসছেন, মক্কা শরীফ থেকে 250 থেকে 300 কিলোমিটার পার হওয়ার পরে একটা জায়গার নাম গদিরে খুম। কি নাম? বাজান আপনারা জবান বন্ধ করে রাখলে হবে না, ওয়াজ মুখস্থ করতে হবে। গদিরে খুম। বলেন গদিরে খুম। আমার সৌভাগ্য হয়েছে আমি ওই জায়গা দেখে এসেছি, এবং গত বছর যারা রমজান মাসে আমার কাফেলা দেখেছেন, আমি গদিরে খুম ময়দানটা দেখিয়েছিলাম। যারা দেখেছেন নিশ্চয়ই দেখেছেন। গদিরে খুম একটা বিশাল ময়দান। গদির মানে পুকুর, ওই পুকুরের নাম হলো খুম। একসাথে নাম হয়েছে গদিরে খুম। পুকুরের পাড়ে একটা বিস্তীর্ণ জায়গা, হাজার হাজার সাহাবায়ে কেরামের সামনে আমার দয়াল নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এভাবে বললেন, মান কুনতু মাওলা ফাহাদা আলীউন মাওলা। আমি নবী যার প্রিয়, আমার আলীও তার প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী যার প্রিয়, আলীও তার প্রিয়। নবী যার সাহায্যকারী, আলীও তার সাহায্যকারী। আমার প্যারা নবী হযরত আলীকে মাওলা বলেছেন। সে কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখ যারা, তারা মাওলা আলী শের খুদাকে শুধু মাওলা বলেন না, বরং ওনারা হযরতে আলীকে মাওলা বলে নিজেরা অনেকটা প্রাউড ফিল করেন যে আমরা আমাদের আলীকে মাওলা বলতে পেরেছি। যেটা বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী মাওলা। তবে বাজান, হযরত আলীর নামের আগে মাওলা সবাই বলে না। কথা বলেন ঠিক কিনা? সবাই বলতে চায় না। সে কারণে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের এই কনফারেন্স এই অর্থেও গুরুত্বপূর্ণ। এই দেশের জনগণ খারিজিয়ত দেখেছে, শিয়াইজম দেখেছে, ওয়াহাবিজম দেখেছে, আরো বাতিল ফিরকা দেখেছে। তারা এই বাতিল ফিরকার বিভিন্ন তথ্য সন্ত্রাসে ইসলামের আসল শিক্ষা থেকে তারা দূরে সরে গেছে। ইসলামের পরিভাষাগুলো তাদের থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। যে সকল পরিভাষা একজন ইমানদার মুসলমানের জানা দরকার, সেই পরিভাষাগুলো ঈদ উল ফিতর এটা একটা পরিভাষা, ঈদ উল আযহা এটা একটা পরিভাষা, ঈদ এ মিলাদুন নবী এটা একটা পরিভাষা, শবে বরাত এটা একটা পরিভাষা, শবে কদর এটা পরিভাষা, শবে মেরাজ এটা পরিভাষা, আমার কামলিওয়ালা নবী নূর নবী এটা পরিভাষা, নবী রহমাতুল আলামিন এটা পরিভাষা, নবী বেমিসাল নবী এটা পরিভাষা, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে এটা আমাদের আকীদা, আহলে বাইত আমাদের কলিজা, এটা আমাদের বিশ্বাস। অনুরূপভাবে ইসলামের একটা পরিভাষা হলো হযরত আলীর নামের আগে মাওলা বলা। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি নিজে দেখেছি যারা ওয়াহাবিজমে বিশ্বাস করে, ওয়াহাবিদের অনেক রকম আছে। কিছু এক্সট্রিম ওয়াহাবি, কিছু মিডিয়াম ওয়াহাবি, কিছু লিবারেল ওয়াহাবি। কথা বুঝেন না? বিভিন্ন রকমের আছে। রকম যাই হোক, এক্সট্রিম আর মিডল লেভেলে যারা, তারা জীবন গেলেও হযরত আলীকে মাওলা বলে না। আর যারা লোয়ার লেভেলের লিবারেল ওয়াহাবি, তারা কচ্ছপের মতো একবার জিহ্বা বাইর করে
আবার ভিতরে ঢুকায়, না জানি শিরিক হয়ে যায়। আমার দয়াল নবী যাকে মাওলা বলেছেন, তাকে মাওলা বলতে আমাদের কোনো অসুবিধা আছে? আওয়াজ দেন বাবা, কোনো অসুবিধা আছে? সেই জন্য হযরত আলী আমাদের মাওলা। বলেন হযরত আলী আমাদের, আরো জোরে বলেন হযরত আলী আমাদের মাওলা। আমার ভাইরা, হযরত আলী আমাদের জন্য, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আদর্শ। আমার যুবক ভাইরা তোমরা খেয়াল করে একটু। এবং হযরত আলীর একটা বৈশিষ্ট্য হলো কাসীরুল আদা। হযরত আলীর শত্রু ছিল বেশি। এই মাওলানা চাটা নাই কি? রং চা না দুধ চা? আনো, একটা আনলে হয়। গরম হইলে হইল, গরম হইলে হইল। যুবকরা শোনো, মাওলা আলী আমাদের জন্য আদর্শ। কিভাবে আমি এটা বুঝিয়ে দেব, এবং এটার মধ্যে আমার বিষয়বস্তু সব এসে যাবে। মাওলা আলীর বৈশিষ্ট্য হলো, তিনি নিজেই বলেছেন তিনি কাসীরুল আদা। ওনার শত্রু ছিল বেশি, ওনার শত্রু ভ্যারাইটিস ছিল। এক নম্বর শত্রু মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিরা। কথা বুঝেন নাই? কথা শুনেন নাই? মাওলা আলী শের খুদার এক নম্বর শত্রু হলো মাওলা আলী শের খুদার দ্বিতীয় নম্বর শত্রু হলো শিয়ারা। কারা? আওয়াজ দিয়ে বলতে হবে, কারা? শিয়া। এই দুই প্রকারের শত্রুর সাথে মাওলা আলী শের খুদা কখনো আপোষ করেন না। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর খারেজিদের চিনার উপায় কি, আলামত কি? শিয়াদের চিনার উপায় কি, আলামত কি? আলামত তো অনেক আছে, তবে সহজে বুঝার মতো একটা আলামত আছে। খারেজিরা আহলে বাইতের সমালোচনা করে, মানে খারেজিরা আহলে বাইতের দুশমন, নবী বংশের দুশমন। আর শিয়ারা সাহাবীদের সমালোচনা করে, তারা হলো সাহাবীদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আমি মাওলা আলীকে কেন আমাদের আদর্শ বললাম? মাওলা আলী শের খুদা না খারেজির সাথে আপোষ করেছে, না শিয়াদের সাথে আপোষ করেছে? এক্সট্রিম শিয়া যারা মাওলা আলী শের খুদাকে এমন মানত, এমন বেশি মানত, এমন এক্সট্রিম মানত, এক পর্যায়ে তারা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের ইলাহ মানা শুরু করে দিয়েছে, মাবুদ, খোদা। যারা বলুন না নাউযুবিল্লাহ। মাওলা আলী শের খুদা তাদের সাথে আপোষ করেন নাই, তাদেরকেও বিনাশ করেছেন, বিনাশ, ধ্বংস করেছেন। খারেজি যারা সাহাবায়ে কেরামের পক্ষ নিয়ে আহলে বাইতের সমালোচনা করে, তাদেরকেও মাওলা আলী শের খুদা ছেড়ে দেন নাই। নাহরাওয়ানের যুদ্ধ হয়েছে, নাহরাওয়ানের যুদ্ধ। সেই যুদ্ধে একদিকে হযরতে মাওলা আলী শের খুদা ছিলেন, আরেক যুদ্ধে খারেজিরা ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছেন। আমাদের জন্য আদর্শ কি? হযরতে আলী। খারেজিদের সাথে কোনো আপোষ নাই, শিয়াদের সাথেও কোনো আপোষ। আস্তে বলবেন না জোরে বলবেন? কথা ঠিক তো? আমাদের সাথে কারো সাথে আপোষ হবে? হবে না। কেন হবে না বাবা? কি কারণে হবে না? কারণ এটা হলো আমাদের আকীদার বিষয়। যারা সাহাবীদের সমালোচনা করে তারা ইসলামের কুঠারাঘাত করে, যারা আহলে বাইতের সমালোচনা করে তারা ঈমানের উপর আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আহলে বাইত দরকার, আমাদের ঈমানও, আওয়াজ দেন না বাবা, আমাদের ঈমানও দরকার। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যাকে সাহাবী স্বীকৃতি দিয়েছেন, ইসলাম গ্রহণ করার পর যার ইসলাম কবুল করেছেন, মনোযোগ চাই আপনাদের, ইসলাম গ্রহণ করার পর যার ইসলাম কবুল করেছেন, নবীজির ইন্তেকালের পরে সাহাবীদের মধ্যে সাহাবী হিসেবে ছিলেন
নবীজির ইন্তিকালের পরে সাহাবায়ে কেরামের কমিউনিটিতে সাহাবী হিসাবে ছিলেন, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সাহাবী হিসাবে জীবন যাপন করেছেন এবং সাহাবিয়তের উপরে যাদের ইন্তিকাল হয়েছে সেই সকল সাহাবী একজনেরও সমালোচনা করা কোনো ইসলামের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মাওলা আলী শের খুদার সবক আমাদের জন্য। তিনি শিক্ষা দিয়ে গেছেন যারা সাহাবীদের সমালোচনা করবে সেই সব শিয়াদের সাথে কোনো আপোষ নাই, আবার যারা আহলে বাইতের সমালোচনা করবে সেই খারিজি ওয়াহাবিদের সাথে কোনো আপোষ। এখন তো বাবা সাহাবী আর আহলে বাইত তো দূরের কথা, এখন তো নবীকেও ছাড়ে না। কি কোন আপনারা? এখন তো নবীকেও ছাড়ে না। মূল সমস্যাটা কোন জায়গায়? মূল সমস্যা হলো নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে। যে নবীকে আমাদের মতো সাধারণ মানুষ মনে করে সে শুধু নবীকে সাংবাদিক না, আরো অনেক কিছু বলতে পারে। তাদের পক্ষে সবই সম্ভব, কারণ ঈমান না থাকলে সব সম্ভব। ঈমান যদি না থাকে তাইলে আর কোনো জিনিসের পরোয়া করা লাগে না। আমরা যারা ঈমানদার আলহামদুলিল্লাহ, আমরা নবীর শানে কথা বলার আগে 10 বার চিন্তা করি, সাহাবীর শানে কথা বলার আগে চিন্তা করি, আল্লাহর ওলিদের শানে কথা বলার আগে চিন্তা করি। আদবের নাম ইসলাম, ইসলামের নাম আদব, আদবের নাম ঈমান, ঈমানের নাম আদব। যার আদব নাই সে বেয়াদব এবং বেঈমান। কথা বলেন ঠিক কিনা? তো যারা নবীকে সমালোচনার বাহিরে রাখে না তারা কি সাহাবীদের সমালোচনা বাদ দেবে? আওয়াজ দেন, বাদ দেবে। সেই জন্য ব্যক্তি হোক, দল হোক, ছোট হোক, বড় হোক, যারা নবীর সমালোচনা করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ, আওয়াজ দিয়ে কইতে হবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ। যারা সাহাবীদের সমালোচনা করবে তাদের সাথে কোনো আপোষ। যারা আহলে বাইতের বিদ্বেষ পোষণ করবে তাদের সাথে আমাদের কোনো আপোষ কেন না? আমার ভাইরা একটু গভীর মনোযোগ দেন। আমাদের মুফতি গিয়াসউদ্দিন সাহেব আমাকে বিষয়বস্তু দিয়েছেন সাহাবায়ে কেরামের মর্যাদা। এটা এক কথায় বুঝেন, সাহাবায়ে কেরাম যদি না থাকে, মানে সাহাবীদের ইজ্জত যদি হেফাজত না থাকে, সাহাবীদের সম্মান যদি অটুট না থাকে, তাহলে ইসলাম ইসলাম থাকবে না, কোরআন কোরআন থাকবে না, সবকিছু হযবরল হয়ে যাবে। কিভাবে বুঝেন বিষয়টা? আমার ভাইরা একটু আওয়াজ দিতে হবে। কোরআন নাজিল হয়েছে আমার দয়াল নবীর উপরে, সেই নবী থেকে কোরআন শুনেছেন সাহাবায়ে কেরাম, সাহাবী থেকে তাবেঈ। আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহ। জিবরাইল নিয়ে এসেছেন আমার নবীর কাছে, নবী তেলাওয়াত করে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেছেন যে এটা কোরআনে কারীমের আয়াত। ওনারা আবার তাবেঈকে বলেছেন, ওনারা তাবেঈকে বলেছেন। তার পরবর্তীতে এইভাবে জেনারেশন টু জেনারেশন কোরআনে কারীম একজন থেকে আরেকজনের কাছে এসেছে। এবং হযরতে আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন, তখন কোরআনে কারীম পান্ডুলিপি আকারে তৈরি করা হয়েছে, পান্ডুলিপি আকারে সংকলন করা হয়েছে। হযরত ওমর ফারুকের প্রস্তাব, হযরতে আবু বকর সিদ্দিকের অনুমোদন, হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিডারশিপ, তিনি তার নেতৃত্বে কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে কোরআনের আয়াত একত্রিত করেছেন, কোরআনের সূরা একত্রিত করেছেন, পান্ডুলিপি তৈরি হয়েছে। এই পান্ডুলিপি আজকে সারা পৃথিবীর মধ্যে আছে। আমার ভাইরা, এখন আমি যদি বিশ্বাস করি, আমি যদি বলি যায়েদ বিন সাবিত, গভীর মনোযোগ, যায়েদ বিন সাবিত তিনি সত্যবাদী ছিলেন না, আবু বকর সিদ্দিক ভুলের ঊর্ধ্বে ছিলেন না, ওমর ফারুক মেয়ের হক ছিলেন না, আমি যদি বলি হযরতে যায়েদ বিন সাবিত তিনি সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করেছেন, তাহলে কি কোরআনে কারীম আর সত্য থাকবে? আওয়াজ দেন বাবা, কোরআনে কারীম সত্য থাকবে? কোরআনে কারীম লিখেছেন যায়েদ বিন সাবিত, পান্ডুলিপি তৈরি করেছেন, তাহলে কোরআন হক আমরা মানি কি মানি না? আওয়াজ দেন, কোরআন বলেন তো সবাই, কোরআন হক।
কোরআন হক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন আমার ঘরে আছে। এই কোরআন সর্বপ্রথম পান্ডুলিপি তৈরি করেছেন যায়েদ বিন সাবিত, হযরত ওমর ফারুকের পরামর্শে, আবু বকর সিদ্দিকের অনুমোদনে। আজকে যারা আবু বকর সিদ্দিকের সমালোচনা করে, ওমর ফারুকের সমালোচনা করে, যায়েদ বিন সাবিতের সমালোচনা করে, আম্মা জান আয়েশা সিদ্দিকার সমালোচনা করে, তাদের কাছে ইসলাম নয়, কোরআনে কারীম হক প্রমাণ নয়। কথা বলেন ঠিক কি না? সেরকম সমালোচনা করে মানুষ আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? কি রকম মানুষ আছে একটু শুনে নেন, একটু মনোযোগ দিয়ে শুনে নেন। যে হাদিসটা আমি উল্লেখ করেছি, মনোযোগ আছে আপনাদের? যে হাদিসটা আমি উল্লেখ করেছি, মান কুনতু মাওলা ফাহাযা আলিয়্যুম মাওলা, আমি যার মাওলা, আলীও তার মাওলা। কোন সন্দেহ আছে? মাওলা মানে মাহবুব, বন্ধু। মাওলা মানে সাহায্যকারী। আরো একাধিক অর্থ আছে। মাওলা মানে বন্ধু, মাওলা মানে সাহায্যকারী। আমি একটু একাডেমিক আলোচনা করব আপনাদের সামনে। আমার ভাইরা, মাওলা শব্দ দিয়ে যদি আমি এই অর্থ নেই যে মাওলা মানে খলিফা, মাওলা মানে খলিফা, মানে আমি যাওয়ার পরে খলিফা হবে হযরতে আলী। আমি যদি মাওলার এই অর্থ নেই, যেমন কেউ কেউ নিয়েছে মাওলা মানে খলিফা, নবীর পরে খলিফা, তাহলে অর্থ হবে কি আমি যার খলিফা, আলীও তার খলিফা, আমার পরে খলিফা হবে আলী। তো নবীর ডিক্লারেশন যদি সরাসরি থাকে যে আমার পরে খলিফা হবে আলী, তাইলে হযরত আবু বকর সিদ্দিক তিনি যে খলিফাতুল মুসলিমিন, তার খলিফা হওয়া অবৈধ। কথা কোন ঠিক কিনা? তার খলিফা হওয়া অবৈধ হয়ে যাবে। হযরত ওমর ফারুকের খলিফা হওয়া অবৈধ হয়ে যাবে। আমার ভাইরা, আমি বলতে চাচ্ছি কিছু কিছু মানুষ আছে, আপনাদের বৈরব আছে, বৈরবের আশেপাশে আছে, বাংলাদেশে আছে, সারা পৃথিবীর মধ্যে আছে, যারা এই হাদিস দিয়া হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতকে অস্বীকার করে এবং বলে আবু বকর, ওমর, উসমান জোর করে ক্ষমতা দখল করেছে। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক কি জোর করে ক্ষমতা দখলকারী? আওয়াজ দিয়ে বলেন বাবা। ওমর ফারুক কি জোর করে ক্ষমতা দখলকারী? সবার কাছে আমি জানতে চাই, আবু বকর সিদ্দিক বৈধ খলিফা না অবৈধ? আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই বলেন আরো জোরে। ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী শের খুদা। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা এই হাদিসের আলোকে হযরত আবু বকর সিদ্দিকের সমালোচনা করে, দখলদার বলে, ক্ষমতা লুণ্ঠনকারী বলে, ক্ষমতা দখলকারী বলে। তাহলে আবু বকর সিদ্দিক যদি অবৈধ হয়ে যায়, ওমর ফারুক যদি অবৈধ হয়ে যায়, কোরআনে কারীমের সংকলন অবৈধ। সে কারণে যারা এই কথাগুলো বলে তারা 30 পারা কোরআনে কারীম মানে না, তাদের কোরআনে কারীম 40 পারা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। অথচ নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিজুহুম গারাদাম মিন বাদি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। জবান আছে, ভাষা জানা আছে, কথা বলতে পারো, খবরদার সবার ক্ষেত্রে কথা বলো, কিন্তু আমার সাহাবীদের ক্ষেত্রে কথা বলার সময় 10 বার চিন্তা করে কথা বলো। কথা বলেন ঠিক কি না? সাহাবীদের সাথে কথা বলার সময় আমাদের দেশে একটা রাজনৈতিক দল আছে যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেম বলেছে, হযরত ওমরকে জানাকারী বলেছে। আছে, ইসলাম আছে। হ্যাঁ, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামকে সমালোচনা করলে ইসলাম আছে না যায়?
আওয়াজ দেন আসে না যায়? ইসলাম চলে যায়, ইসলাম থাকে না। সে কারণে আমার ভাইরা, আমার দয়াল নবীর কোন সমালোচনা চলবে? আওয়াজ দেন হবে? কোন সমালোচনা হবে না। নবীর খাতিরে কোন সাহাবীর সমালোচনা হবে না, আহলে বাইতের সমালোচনা হবে না। যারা নবীর সমালোচনা করবে তারা বেঈমান, যারা সাহাবাদের সমালোচনা করবে তারাও বেঈমান, যারা আহলে বাইতের সাথে বেয়াদবি করবে তারাও বেঈমান। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে হায়দারি, আহমদুল আল্লামা মাওলানা আবুল কাসেম ফজলুল হক সাহেব। আমার ভাইরা, ভাত ভাত যখন মা বোনরা যখন ভাত রান্না করে তখন ভাত সিদ্ধ হয়েছে কিনা কি করে? পুরোটা দেখে নাকি একটা দেখে? আওয়াজ দেন না বাজার। একটা দেখে এভাবে টিপ মারে। এই কথা বলো না, একটা দেখে টিপ মারে। তো টিপ মারে, এটা যদি নরম দেখে তাহলে বোঝা যায় সবগুলা কি হয়েছে? সিদ্ধ হয়েছে। তো সাহাবায়ে কেরামের সমালোচনা করার জন্য আমাদের দেশে বাতিলপন্থীর একটা টিপ মারে, সেই টিপটা মারে হযরত আমিরে মুয়াবিয়ার উপরে। বুঝেন নাই? হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপরে এইভাবে টিপ মারে। টিপ মারে যদি দেখে এটা নরম, তাহলে আস্তে 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 হযরতে আবু বকর সিদ্দিককে পর্যন্ত তারা বেঈমান বলে। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম যদি বেঈমান হয়, আমার জানার ইচ্ছা হয় ঈমানদার কেডা। আবু বকর সিদ্দিক যদি বেঈমান হয়, আমার জানতে মনে চায় ঈমানদার কেডা। ওমর ফারুক যদি বেঈমান হয়, আমার জানতে মনে চায় ঈমানদার কেডা। হযরত ওমর যদি জানাকারী হয়, আমার জানার ইচ্ছা ভালো মানুষকে। আসলে যারা এই সমালোচনা করে তারাই হলো যুগের সবচেয়ে বড় বেঈমান, ঠিক কি না? আপনারা জানেন আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই মাহফিলের অন্যতম রৌনক আপনাদের সকলের পরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত কো চেয়ারম্যান হযরতুল আল্লাহ মাওলানা আল্লামা আবু সুফিয়ান খান আল আবিদি হুজুর ইতিমধ্যে স্টেজে এসে গেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না বেজার? আমার শেষ করার সময় হয়েছে। আমার ভাইরা মনোযোগ দেবেন। কিছুদিন পূর্বে আমার একটা সিরিজ আলোচনা গিয়েছে ফেসবুকের মধ্যে, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করেছি। এবার আসেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা ভাগ্যবান যে আপনারা সবাই সুন্নি। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ভাগ্যবান আপনারা, আপনাদের কাছে সাহাবীদের সম্মানও আছে, আপনাদের কাছে আহলে বাইতের মহব্বতও আছে, আপনাদের কাছে কোরআনে কারীমের অথেন্টিসিটি আছে, আপনাদের কাছে নবীর হাদিসের ইজ্জত এবং সম্মান আছে, আপনাদের কাছে আউলিয়া কেরামের সম্মান ইজ্জত আছে, আপনাদের কাছে আল্লাহর ঘর বাইতুলের ইজ্জত এবং সম্মান আছে, আপনাদের কাছে মদিনা পাকের সম্মান এবং ইজ্জত আছে, আপনাদের হৃদয়ে আমার কামলিয়ার নবীর সম্মান ইজ্জত আছে। কথা বলেন ঠিক কি না? সবটাই আপনাদের কাছে আছে, কারণ আপনারা যে দীক্ষা পেয়েছেন, যে শিক্ষা পেয়েছেন, আপনাদের শিক্ষক হলো সুন্নি উলামায়ে কেরাম। এই রাস্তা থেকে একটু সরে যাবে, তাহলে 144 দ্বারা বিপদ আছে। এখান থেকে যদি সরে যান, আপনি ডানে যাবেন, আপনি বামে যাবেন। নবীজি বলেছেন 73টা দল আছে, একটা হলো জান্নাতি আর 72টা হলো, আওয়াজ দেন না, 72টা হলো জাহান্নামী। বাস একটু এদিক সেদিক সরবেন, আর উপায় নাই। বড় কঠিন সময় আমরা আছি, বড় কঠিন সময় আমরা আছি। একদিকে ইসলামের মুখোশ পরা বাতিল ফেরকাদের আক্রমণ, অন্যদিকে মুসলমান নামধারী কিছু মানুষ মাজার ভাঙে, মূর্তি পাহারা দেয়। সময়টা বড় কঠিন না? আওয়াজ দেন না। মানুষ কিন্তু সেম,
এক হাতে মাজার ভাঙে, সেই হাতে মন্দির পাহারা দেয় এবং সেখানে গিয়ে আবার গীতা পাঠ করে, তাদের ধর্মগ্রন্থ পাঠ করে, কয় তোমরা আর আমরা সমান। আমার দয়াল নবী মুসনাদে আহমদের মধ্যে হাদিস আছে, ইবনে মাজার মধ্যে হাদিস আছে, নবীজি আফসোস করে বলেছেন যে কিয়ামতের আগে ইসলামের মধ্যে একটা দল আসবে যারা মুশরিকদের সাথে একাকার হয়ে যাবে, তারা তাওহীদওয়ালা যারা, ঈমানদার যারা, তাদেরকে হত্যা করবে, আর যারা মুক্ত বিচারী তাদেরকে ছেড়ে দেবে, তাদেরকে আদর্শ হাত করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি না এখন? কথা বলেন, তাদেরকে দেখতে চিনতে কি চশমা লাগাইতে হবে এখন? না, চশমা ছাড়াই বোঝা যায়। বড় কঠিন সময়। এই সময়ে নবীজি বলেছেন একটা দল সব সময় হকের উপর থাকবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না? সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যেই দলে আছি, আপনারা যেই দলে আছেন, এটা রাসূলের দল, ঠিক কিনা বাজান? এটা রাসূলের দল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের গর্ব, এটা আমাদের ঈমান। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সর্ব বাতিলের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান। শুধু খারিজি নয়, শুধু শিয়া নয়, যত বাতিল ফিরকা আছে সবার বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান। আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে নতুন কিছু নয়। হযরতে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে, তাবেঈ, হাসান বসরি থেকে শুরু করে সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুহাদ্দিসিন কেরাম আমাদেরকে যে পথ দেখিয়েছেন, চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, আমরা সে পথের সাথে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আমার আলোচনা শেষ করছি। মনে রাখবেন, আপনার আশেপাশেই বাতিল ফিরকা আছে। আপনার কাছে কখনো দ্বীনের দাওয়াত নিয়ে আসবে, কখনো টাকা নিয়ে আসবে, কখনো ডলার নিয়ে আসবে, কখনো আত্মীয়তা নিয়ে আসবে, কখনো বন্ধুত্ব নিয়ে আসবে। এক এক সময় এক এক রূপে আসবে। উদ্দেশ্য একটা, আপনাকে হকের রাস্তা থেকে বিচ্যুত করে অন্যদিকে ডাইভার্ট করা। যাবেন নাকি? আওয়াজ দেন, যাবেন নাকি? সামনে ভোট আসতেছে, দেখতে হয় না দিয়ে, দেখতে হয় না দিয়ে। আমার ভাইরা মনে রাখবেন, হযরত ইমাম হুসাইন মাওলা আলী শের খুদার সন্তান, আমাদের জন্য আদর্শ। হযরত হাসান মাওলা আলী শের খুদার সন্তান, আমাদের জন্য আদর্শ। একজন যুদ্ধ করেছেন, আরেকজন সন্ধি করেছেন, ঠিক কিনা? একজন যুদ্ধ করেছেন, আরেকজন সন্ধি করেছেন, দুজনেই জান্নাতের সরদার। আমরা হুসাইনকে যেমন মানি, হাসানকেও মানি, ঠিক কিনা? নাকি হুসাইনকে মাইনা হাসানকে বাদ, হাসানকে মাইনা হুসাইন বাদ? আওয়াজ দেন, আমরা দুইজনকে মানি কি মানি না? আরে জান্নাত তো হযরত আলীর পরিবারে, জান্নাতের নেতৃত্ব হযরত আলীর পরিবারের। দুই সন্তান জান্নাতের সরদার, যুবকদের সরদার। আর জান্নাতি যত রমণী আছে সবার সরদার মা ফাতেমাতুজ জাহরা। যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা হাসানকেও মানি, ইমাম হুসাইনকেও মানি। হাসান যার সাথে যুদ্ধ করেছে, আমরা তার সাথে আপোষ করব না। কি জানি নাম? আওয়াজ দেন। কি আবার শোনানো লাগবে? এজিদের সাথে ইমাম হুসাইন কি আপোষ করেছে? সুতরাং এজিদের সাথেও আপোষ নাই, বর্তমানকার এজিদি যারা তাদের সাথেও আপোষ নাই। কথা ফাইনাল। ইমাম হুসাইন আমাদের আদর্শ। আর হযরতে মাওলা হাসান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধ ছেড়ে দিয়ে আপোষ করেছেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। শুধু আপোষ করেন নাই, খেলাফত ছেড়ে দিয়েছেন হযরতে আলীর হাতে। তো মাওলা হাসান জান্নাতের সরদার, আলীর পুত্র, আমাদের ঈমান। তিনি যার সাথে সন্ধি করেছেন, যার কাছে খেলাফত ছেড়ে দিয়েছেন, আমরা তার সাথে যুদ্ধ করতে রাজি না। ঠিক কিনা বাজান? ইমাম হুসাইন যার সাথে যুদ্ধ করেছেন, আমরা তার সাথে আপোষ করব না। ইমাম হুসাইন যার সাথে আপোষ করে, ইমাম হাসান যার সাথে আপোষ করেছেন,
আমরা তার সাথে যুদ্ধ। বাস এটা যদি মাইনা নেই আমরা, তাইলে সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন, আমিন। একটা দাওয়াত দিতে চাই সবাইকে, স্টেজে যারা আছেন, আপনারা যারা আছেন, সবাইকে একটা দাওয়াত দিতে চাই। আমার ভাইয়েরা, প্রতি বছর আমরা ঢাকায় আলা হযরত কনফারেন্স করি, আপনারা অনেকেই গেছেন না? গত বছর একটু কষ্ট হয়েছে আপনাদের, আমি সেই জন্য দুঃখ প্রকাশ করছি। এটা ধারাবাহিক প্রোগ্রাম, এবছরও হবে আলা হযরত কনফারেন্স। আমার আজিজে গেরামি, আমার ছাত্র, প্রিয় ছাত্র মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব করেন মাওলা আলী কনফারেন্স, আর আমি করি আলা হযরত কনফারেন্স। দুটেই প্রয়োজন। কি কোন দুটি? কারণ এই পাক ভারত উপমহাদেশে আলা হযরত আমাদের দিগদর্শন। আলা হযরত আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় করে দিয়েছেন। আমার ভাইরা, আগামী 22 তারিখ শনিবার, মানে এই মাসের 22 তারিখ, এখন কোন মাস চলে? অক্টোবর না সেপ্টেম্বর? হ্যাঁ, আরো জোরে। আচ্ছা, নভেম্বর চলে। এই নভেম্বর মাসের 22 তারিখ, কত তারিখ? নভেম্বর মাসের 22 তারিখ শনিবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট সূচনা কমিউনিটি সেন্টার, সেখানে আলা হযরত কনফারেন্স। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন মোটামুটি সবাই যাবেন, আরো যাবেন, আরো অনেক। ঢাকার প্রোগ্রাম তো রাজধানীর প্রোগ্রাম, অনেক জমজমাট প্রোগ্রাম হবে। আপনাদের সবার দাওয়াত। এখান থেকে আমরা ঢাকা থেকে আজকে আপনাদের কাছে আসছি, আপনারা একটু ভৈরব থেকে আমাদের ঢাকায় যেতে পারবেন না? ইনশাআল্লাহ সবাই যাবেন, সবাই যাবেন। একেবারে সহজ লোকেশন। এইখান ভৈরব থেকে টিকিট কেটে রাখবেন আগে, 22 তারিখের টিকিট। এখান থেকে গিয়ে আপনার এই এয়ারপোর্ট রেল স্টেশনে নামবেন। ওখান থেকে একটা বাস আছে, ভুইয়া বাস, ভুইয়া পরিবহন, ওটা দিয়ে উঠলে একবারে আমার কমিউনিটি সেন্টারের সামনে নামাইয়া দেবে। 30 টাকা ভাড়া নেবে। টাকা দিয়ে যাবো কিছু? 9টা থেকে দুপুর 2টা। মাওলানা গিয়াসউদ্দিন, হ্যাঁ না না, ট্রেন তো থাকবেই, ট্রেন তো থাকবেই। বাকিটা তুমি কইয়া দিও এদেরকে। তো আমি বিদায় চাই আপনাদের কাছ থেকে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কয়টা বাজে? 45 কয়টা বাজে? 8টা 45 কিরে?